তারাবির নামাজ ১৫০০ বছর আগ থেকে চলে আসতেছে ২০ রাকাত। এখন এই ভাইরা বলতেছে ৮ রাকাত। ওনারা তাহাজ্জুদ নামাজকে তারাবি বলতেছে। আরে ভাই, তাহাজ্জুদ একটা, তারাবি আরেকটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ২০ রাকাত তারাবি চালু করেছেন। কোন একজন সাহাবী হযরত ওমরের এই আমলে বাধা দেন নাই। এই জন্য ২০ রাকাত তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা। এটাকে যে হারাম বলবে, বেদাত বলবে, তার তো ঈমানই নষ্ট হয়ে যাবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানা থেকে ১৫০০ বছর আগ থেকে মসজিদ নববীতে এবং কাবা ঘরে জামাতের সাথে ২০ রাকাত তারাবির নামাজ হয়। অনেকবার আল্লাহ আমাকে পড়িয়েছেন। তো ওনারা হাদিস বুঝলেন না। হারামাইন শরীফাইনের মহান ইমামগণ আর হারামাইন শরীফাইনের আলেমগণ হাদিস পাইলেন না, সহিহ হাদিস ওনারা পেয়ে গেছে। অথচ হাদিসের খনিটাই আল্লাহ হারামাইন শরীফাইনের ইমাম ও আলেমদের কাছে রেখেছেন। ঠিক কিনা? বলবে ওইতের নামাজ ১ রাকাত। ১ রাকাত কোনো নামাজই নাই ইসলামে। ১ রাকাত কোনো নামাজ নাই। বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছে ১ রাকাত নামাজের, কিন্তু ওই দলিলটাই তো ৩ রাকাতের পক্ষে। বুখারীতে হাদিস এইভাবে এসেছে, তুমি রাতে নামাজ পড়বে ২ রাকাত, ২ রাকাত, ২ রাকাত, ২ রাকাত, ২ রাকাত। যদি মনে করো সকাল হয়ে যাবে, ফজরের টাইম হয়ে যাবে, তাহলে আরেক রাকাত পড়ো। হ্যাঁ, কি হবে? আও তারাত লাকা মা কাদ সাল্লাইতা, তুমি যে পিছে নামাজগুলো পড়ছো এই ১ রাকাত ওগুলোকে বেজর বানায় দিবে। তাহলে এই যে ১ রাকাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ১ রাকাত কি বেজর না বেজরকারী? কারী। তাহলে বেজরকারী যদি সে হয়, বেজর করতে আরেক রাকাত যোগ করেন, হইল কত? এটা জোর হয়ে গেল। তাইলে বেজর করতে কয় রাকাত লাগবে? আরেক রাকাত। তাহলে এই হাদিস থেকেই তো প্রমাণ হয় ওইতের নামাজ ৩ রাকাত। তোমরা হাদিস বুঝলেই না, ঠিক? অথচ সে হাদিস দিয়ে প্রমাণ হয় কি ওইতের নামাজ ৩ রাকাত। ওনারা বলতেছে আমিন জোরে বলতে হবে। আমিন কথা বলে না। কোথায় পেয়েছো আমিন জোরে বলতে হবে? মুসলিম শরীফের হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে মুসল্লি ৭টা জিনিস আসতে পড়বে, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আমিন। ২, বুখারী শরীফের যে হাদিসটাকে তোমরা দলিল দিচ্ছ ভাই, ওই হাদিসে বলা হয় না আমিন জোরে বলতে হবে, বরং ওই হাদিস প্রমাণ করে আমিন আসতে বলা সুন্নাত। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। এখানে বলা হয় নাই জোরে বলো আমিন, বলা হয় নাই আস্তে বলো আমিন, বলা হয়েছে ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন তোমরা বলো আমিন। আমিন। এখন আসেন, এই হাদিস প্রমাণ করে আমিন বলতে হবে আস্তে। কিভাবে প্রমাণ হয়? যদি আমিন জোরে বলা সুন্নত হইতো, তাহলে মুসল্লিদের উপরই সুন্নত হতো না, এর আগে ইমামের উপর সুন্নত হইতো। তাহলে যদি আমিন জোরে বলা সুন্নত হইতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া ইযা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন। এটা বলা হয় নাই। তার মানে ইমাম নিজেই আমিন আস্তে বলবে। ইমাম যদি আস্তে আমিন বলে তো মুসল্লি জোরে পড়ে কেন? এই হাদিস থেকেই তো প্রমাণিত হয় আমিন আস্তে বলা সুন্নাত। আসলে হাদিসগুলো বুঝতেছে না, হাদিস বোঝা এত সহজ না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যে হাদিস বুঝে, আরে ভাই ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ওনারা হাদিস যেভাবে বুঝেছেন, এই ১৫০০ বছর পরে আমার মতো আব্বাসী আর এদের লামাযহাবী যত শায়েখ আছে, এই আপনার এক না শায়েখের তো অভাব নাই। হাজার ইবনে হাজার, ঠিক কিনা? তুবাইশ বিন খুবাইশ, অভাব নাই শায়েখের। আমি আর তারা কি ততটুক হাদিস বুঝবো ইমাম আবু হানিফা যতটুকু বুঝছেন? আরে আরে ইমাম আবু হানিফা কে জানো? ৮০ হিজরিতে তার জন্ম। তোমরা যারা ইমাম মানো যাহাবি, তিনি নিজেই তাজকিরাতুল হুফাজ এটা লিখেছেন। যাহাবির মতে ইমাম আবু হানিফা ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। মোল্লা আলী কারির মতে ৮ জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। ১২০০ তাবিঈনের সোহবতে বসে হাদিস আর ফিকহ শিখেছেন। তার নাম আবু হানিফা। সারা জীবনে কোরআন হাদিস থেকে ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করেছেন। ব্যবসার টাকা দিয়া ২০,০০০ মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন।
আমরা সে আবু হানিফার ব্যাখ্যা নেই, কারণ তার ব্যাখ্যাটা নিখুঁত এবং আমরা মনে করি সঠিক। আমরা নিজে ব্যাখ্যা করাকে নিরাপদ মনে করি না। আবারও বলছি আহলে হাদিস ভাইরা, আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, আমরা তার ব্যাখ্যা মানি, আমরা তার উসুল মানি। আর তোমরা মাযহাব বাদ দিয়ে ব্যক্তি ইবনে তাইমিয়ার অনুসরণ করো, চোখ বন্ধ করে, ঠিকটাও করো বেঠিকটাও করো। ইবনে আব্দুল হাব নজদির অনুসরণ করো, চোখ বন্ধ করে, ঠিকটাও করো বেঠিকটাও করো। নাসিরউদ্দিন আলবানির অনুসরণ করো, চোখ বন্ধ করে, ঠিকটাও করো বেঠিকটাও করো। তোমরাই তাকলিদে সাক্ষী করো, তোমরাই ব্যক্তি পূজা করো, তোমরাই অন্ধ অনুসরণ করো। আমরা তাহকিকের সাথে মাযহাবে হানাফিয়াকে মানি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, এই ব্যাপারে বাকি আমার লেকচারগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন কি আর প্রশ্ন দিবেন না, আমি আর পারবো না। হক আলেম বাতিল পীরের দরবারে গিয়ে ওয়াজ করে তাদের সুনাম করলে সে আলেমকে মানা যাবে কি? হক আলেম কোনোদিন বাতিল পীরের দরবারেই যাবে না। বাতিল পীরের দরবারে যে আলেম ঘোরাঘুরি করে, মনে করবেন আপনি নিশ্চয় ওইটা ওই তেলা পোকা টাইপ বাতিল। আর এখানে মুস্তাফা কামালের আব্বা আছেন এখানে, উনি আমাদের জোনপুর সিলসিলার বাইরে, ওনার দাদা যিনি ছিলেন মাওলানা ইসমাইল শাহ রহমতুল্লাহ, উনি কারামত আলী জোনপুর রহমতুল্লাহর হাতে বায়াত নিয়ে হাফেজ আহমদ জোনপুর রহমতুল্লাহর কাছে বায়াত নিয়েছিলেন। একটি ইতিহাস আপনাদের জেনে থাকা দরকার। আমাদের এই পীর সাহেব বলেছিলেন, হয়তো ওনার ইতিহাসটা জানা নেই, কারামত আলী জোনপুর রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন 1873 সালে। 1800 অর্থাৎ কারামত আলী রহমতুল্লাহ ইন্তেকালই করছেন 150 বছর আগে। কারামত আলী জোনপুর রহমতুল্লাহর পীর ভাই ছিলেন নূর মোহাম্মদ নেজামপুরি, ওনার মুরিদ ছিলেন সুফি ফতে আলী ওয়েসি, ওনার মুরিদ ছিলেন আবু বকর সিদ্দিক ফুরফুরাবি। এই জন্য আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলতেন যে আমার পীর দাদা পীর নূর মোহাম্মদ নেজামপুরি, আমার দাদা পীর কারামত আলী জোনপুরি। এবং জীবনের সকল মাসলাকের ক্ষেত্রে ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ শাহ কারামত আলী জোনপুর রহমতুল্লাহর মাসালা মাসলাককে গ্রহণ করেছেন, যেটা ওনার ওসিয়তনামায় আপনারা পাবেন। তো পীর মাশায়েখরা এই দেশকে আবাদ করেছেন। শাহ কারামত আলী জোনপুর রহমতুল্লাহর হাতে এই দেশে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এই বাগান সাজানোর পর পরবর্তীতে কারামত আলী জোনপুর রহমতুল্লাহর উত্তরসূরি মাওলানা হাফেজ আহমদ জোনপুর রহমতুল্লাহ এসেছেন এবং ওনার নাতি আব্দুর রব জোনপুর রহমতুল্লাহ এসেছেন। আব্দুর রব জোনপুর রহমতুল্লাহর সমসাময়িক ছিলেন ফুরফুরা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ। তারা একসাথে কাজ করেছেন বাংলাদেশে। কথা বুঝতে পেরেছেন? তো জোনপুর ফুরফুরা তাদের সবার উপরে যে সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ প্রধান খলিফা ছিলেন শাহ কারামত আলী জোনপুর রহমতুল্লাহ, ওনার থেকে আমাদের জোনপুর খানদান ও সিলসিলা। আরেক খলিফা ছিলেন নূর মোহাম্মদ জানভী রহমতুল্লাহ, ওনার থেকে এমদাদুল্লাহ মুহাজির মক্কি হয়ে দেওবন্দ। আরেক খলিফা ছিলেন নূর মোহাম্মদ নেজামপুরি রহমতুল্লাহ, ওনার থেকে সুফি ফতে আলী ওয়েসি বর্ধমানী, ওনার থেকে ফুরফুরা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ, ওনার থেকে ফুরফুরা এবং পরবর্তীতে জোনপুর ফুরফুরা শাখা সারা দেশে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ।